আসসালামু আলাইকুম, সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়া যে জিনিসগুলো আমরা সবসময় হাতের কাছে থাকে সেগুলো দিয়ে কীভাবে একটি মজাদার রেসিপি তৈরি করা যায়, যেটা খেলে আপনার কাছেও ভালো লাগবে আর আমার কাছে দিলেও যেন আপনারা সেটা সঠিকভাবে আপনাদের কাছে ভালো লাগে, সেই জন্যই সবসময় চেষ্টা করি কিন্তু এরকম রেসিপিগুলো দেওয়ার জন্য। আজকেও ঠিক নিয়ে চলে এসেছি একটি মজার রেসিপি, সেটা হলো কাঁকরোল ভাজা। আর এখন কিন্তু গরমের সিজন, আর গরমের সিজনের মধ্যে কিন্তু এই কাঁকরোলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই সবজিটা কিন্তু এখন সবার ঘরেই কিন্তু কম বেশি থাকে, চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারেন। যদি তখন গরমের মধ্যে রান্নার ঝামেলাটা করতে নাও চান, যে এখন বেশি রান্না করতে ইচ্ছা করছে না, তখনও চাইলে কিন্তু এই একটি রেসিপি দিয়ে আপনি অনায়াসে কিন্তু আপনার ইচ্ছে মতো ভাতটা খেয়ে নিতে পারেন এরকম একটি রেসিপি তৈরি করে। তাহলে চলুন কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার রেসিপিটা, সেটাই দেখে আসি। আমি এখানে নিয়ে নিয়েছি এই যে কাঁকরোল, আর এই কাঁকরোলটা আমি কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কাঁকরোলটাকে আমি ঠিক এরকমের চাকচাক করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ বেশি চিকন করলে এটা কিন্তু একদম ভাজার সময় একদম একদম পাতলা হয়ে যাবে, তার জন্য একটু মোটা মোটা করে কাটতে হবে। আর এই যে কাঁকরোলের বিচিটা, এটা আমার কাছে একদম ভালো লাগে না, তাই এটা আমি ফেলে দিচ্ছি। যদি আপনাদের কাছে কাঁকরোলের বিচিটা ভালো লাগে তাহলে কিন্তু আপনি এটা রেখে দিতে পারেন। তবে আমার মতো যারা কাঁকরোলের বিচি খেতে পছন্দ করে না, তারা চাইলে কিন্তু এইভাবে একটি ছুরির সাহায্যে ছুরির আগাটা দিয়ে এইভাবে তুলে ফেলতে পারেন। তবে আমি কিন্তু এখান থেকে 2-4টা কাঁকরোলের বিচি সহ রেখে দিব, কারণ আমার ছেলে খেতে পছন্দ করে বিচি, তার জন্য আমি সবগুলো ফেলবো না, কয়েকটা ফেলে দিব, বেশিরভাগই ফেলে দিব আর কয়েকটা রেখে দিব। জাস্ট আমার কাছে একদম ভালো লাগে না এই কাঁকরোলের বিচির যেই স্মেলটা, সেটা একদম ভালো লাগে না। এখন এইভাবে করে প্রত্যেকটা কাঁকরোলের বিচি কিন্তু আমি ফেলে দিচ্ছি, আর ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসছি। কাঁকরোলের বিচিগুলো ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ফিরে চলে আসলাম, আর কয়েকটা বিচি রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। যেমন এই কাঁকরোলের বিচিটা আমি রেখে দিয়েছি, আর কয়েকটা এরকম রেখে দিয়েছি। আর এখন এগুলোকে আমি একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর একটি ফ্রাই প্যান আমি অলরেডি কড়াইতে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে কিন্তু দিয়ে দেবো তেল, এখানে পর্যাপ্ত পরিমাণ। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা যেরকম মাছ ভাজি যেরকম তেল দিয়ে ঠিক সেই আন্দাজে কিন্তু তেলটা দিলে চলবে। তারপর আমি একটা একটা করে কাঁকরোলগুলোকে দিয়ে দিব, যে কয়টা আমার ফ্রাই প্যানটার মধ্যে আটবে সে কটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলা জালটা একদম মিডিয়াম আঁচে রেখে তবে কিন্তু রান্নাটা করব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন, যখনই একটা পিঠ এরকম লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে উল্টে দিব। খুব সুন্দর করে একটা একটা করে উল্টে দিয়ে বাকি পিঠটা একইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আপনার কাঁকরোলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আর যদি খুলে আপনি এটাকে ভাজেন তাহলে কিন্তু কাঁকরোলটা তেমন ভালোভাবে ভেতর দিয়ে সেদ্ধ হবে না। তার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে কিন্তু কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে। আর আমার কাঁকরোলগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঁকরোল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলোকে সুন্দরভাবে তেল থেকে তুলে নিব, আর বাকি যে কাঁকরোলগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে সুন্দর করে ভেজে নিব। এ পর্যায়ে কাঁকরোলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর এই কাঁকরোলগুলোকেও ভেজে তারপর ফিরে আসছি। আর এখানে কাঁকরোল ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়েছি কাঁচামরিচ। আপনারা কিন্তু এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন, যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচামরিচটা দিয়ে দিবেন। কারণ এখানে কিন্তু কোনো রকম শুকনো মরিচের গুঁড়োটা আমরা দিব না, সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করব। আর এই রান্নাটা করতে তেমন কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না। দিয়েছি স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখনই হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এটাই কিন্তু মশলা, আর কোনো কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু কালারের জন্য আসলে মশলাটা আমরা এখানে অ্যাড করলাম। তারপর দিয়েছি সেই ভেজে রাখা কাঁকরোলগুলো, আর কাঁকরোলগুলো দিয়ে তারপর যে বাটির মধ্যে আমি কাঁকরোলটা রেখেছিলাম সেই কাঁকরোলের বাটিটা আমি ধুয়ে এটার মধ্যে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। একদম বেশি পানি অ্যাড করা যাবে না, শুধু 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিতে হবে, যেন আমার লবণটা এবং ঝালটা যেন কাঁকরোলের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লো আঁচে কিন্তু 2 মিনিট আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাঁকরোল ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। আর এরকম
ভাজা হয়ে যাওয়ার পর আপনারা একটু গরম ভাতের সাথে নিয়ে সাথে সাথে বসে পড়ুন, দেখবেন আপনাদের কাছে এটা দারুণ লাগবে। তবে আমি এটা পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। আর এই দেখতেই পাচ্ছেন দারুণ হয়ে গেল আমার দারুণ মজার কাঁকরোল ভাজা রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু এটা দুর্দান্ত মজাদার। যদি কোনো রকম তরকারি রান্না করতে আপনাদের ইচ্ছে না করে এই দুপুরের রোদের সময়, তখন কিন্তু চাইলে এই সামান্য পরিমাণে ভাজিটা করেই কিন্তু আপনারা অনায়াসে তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠতে পারবেন। এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আপনার কাছে এটা অনেক ভালো লাগবে। যারা কাঁকরোল খেতে একদম চান না তারাও চাইলে কিন্তু এই রেসিপিটা করবেন। তারা কিন্তু পরবর্তীতে আর কাঁকরোল খাওয়া নিয়ে কোনো রকম আপত্তি করবেন না, কারণ এরকম একটা রেসিপি পেলে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এভাবে পাশে থাকাই আপনাদের সামনে এগিয়ে যেতে পারবো, আপনারা যদি এইভাবে পাশে থাকেন। দেখা হবে হয়তো বা এরকম আর নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।